আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আপনি দেখছেন বিডি ফর ওয়েলস। ভিউয়ার্স, আজকে কোনো গাড়ি রিভিউ করব না। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই যারা গাড়ির খোঁজখবর রাখেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খেয়াল করতেছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঢাকার রাস্তায় দিনে দুপুরে সবার সামনে একটি ছেলে একটি গাড়ি থেকে বডি পার্টস খুলে নিয়ে দৌড় দিচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের দেশে যারা গাড়ির ওনার তাদেরকে অনেক ভাবাচ্ছে যে আমাদের গাড়িগুলার সিকিউরিটি কতটা আ আছে। আমাদের রাস্তাঘাটে তো আমাদের গাড়ি রাখতে হয়। গাড়ি রেখে হয়তোবা একটু দূরে যেতে হয়। তাহলে আমরা যখন ফিরে এসে দেখব আমাদের গাড়ির কিছু নেই, তখন আপনি চিন্তা করুন আপনি অ্যাজ এ গাড়ির মালিক আপনার মনের অবস্থা কি হবে? একটা পার্টস বিশেষ করে যেগুলো লেটেস্ট মডেল আছে, সেগুলোর পার্টস কিন্তু খুবই ব্যয়বহুল, দামি। তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ছেলে হঠাৎ করে এটি সম্ভবত গুলিস্তানের কোনো রাস্তায়। তো ঢাকাতে এরকম অনেক রাস্তা আছে যেগুলো কনজেস্টেড, সংকীর্ণ। রাস্তাটা খুবই আ জ্যাম থাকে সবসময়। তো এই রাস্তায় যখন এই গাড়িটি আস্তে, আস্তে যাচ্ছিল, পিছনের একটি বাইকারের আ সম্ভবত বাইকার কোনো ব্লগার হবে। তার ক্যামেরায় এটা ধরা পড়ে। পেছন থেকে সম্ভবত টোকাই টাইপের কোনো ছেলে যারা এগুলো হরহামেশাই এরকম ক্রাইম করে। তবে দেখার বিষয় হচ্ছে এইরকম ক্রাইম আসলে কিন্তু সচরাচর চোখে পড়ে না যে একটা গাড়ির একটা পার্স খুলে নিয়ে দৌড় দিচ্ছে। তো এই গাড়িটি এক্সনো কোন মডেল আমি এটা যাচাই করতে পারতেছি না। এটা সম্ভবত এক্সনোয়ার যে বাম পাশে ফেন্ডার বা স্কার্ট বলে এটা সহজেই খোলা যায়। সেটা আসলে ওরা টার্গেট করে রাখে এরকম গাড়ি দেখলেই দৌড়ে এসে এই স্কার্ট বা ফেন্ডার তুলে নিয়ে গিয়ে যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ির পার্টস পাওয়া যায় সেখানে এরা বিক্রি করবে। তাছাড়া এটা কি করবে? এবং এগুলোর দাম মোটামুটি কিন্তু ভালো পায়। তো এটা খুবই দুঃখজনক যে গাড়ির ওনারের এই ঘটনাটা ঘটেছে। তাকে তো অবশ্যই ক্ষতির শিকার হতে হচ্ছেন। তো এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং যারা এই ক্রাইম গুলো করতেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রশাসনকে কঠোরভাবে দমন করতে হবে। কারণ দেখুন আজকে এরকম একটি গাড়ি হয়েছে, কালকে যখন আরো লাক্সারিয়াস বা ধরেন এখন কম দামি একটা গাড়িরই হলো, যার গাড়ির থেকে এরকম পার্টস বা কোনো ক্ষতি হলো, তার কিন্তু এটা একটা আর্থিক ক্ষতি এবং আমরা মনে করি এটা আমাদের প্রশাসনের দৃষ্টিতে আসবে। আপনারা বারবার এই ভিডিওটা শেয়ার করুন যেন প্রশাসন এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় এবং আমরা নিজের থেকেও একটু সাবধান হবো। আমরা যখন এরকম জায়গাগুলোতে যাবো, আমরা আগে থেকেই জানি কিন্তু কি স্থানে এরকম ঘটনা ঘটতে পারে। যেমন গুলিস্তান, আই এম সরি টু সে গুলিস্তানের অনেক লোকজন হয়তো মনে করেন কথা কিন্তু ঘটনাটা তো গুলিস্তানই ঘটেছে এবং আরো কিছু পুরান ঢাকার যেগুলো জ্যাম এরিয়া আছে, এই এরিয়াগুলোতে আমাদেরকে সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ড্যাশ ক্যাম ইউজ করতে হবে। ড্যাশ ক্যাম অন্তত আপনার এই ফুটেজগুলো সংরক্ষণ করবে যে ক্রাইম হলো বা যে ক্রাইম ঘটালো তার যে ফুটেজটা ক্লিয়ারলি এখানে রেকর্ডেড থাকবে। আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। এবং আমাদের যখনই এরকম জায়গায় যাব, আমরা যদি ২ জন থাকি, আমরা একজন দেখব গাড়ির চতুর্পাশে কি ঘটতেছে এবং দূর থেকেও কিন্তু আমরা মানুষের চেহারা বা যারা ক্রাইম করবে তাদের দেখে কিন্তু একটু হলেও আন্দাজ করা যায় এখনই এইটা ঘটতে পারে। তো আমরা সাবধান থাকব। এমন চুরির ঘটনা যদি আপনারও সামনে কখনো ঘটে থাকে, তার এক্সপেরিয়েন্স আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। এই ভিডিওটা শেয়ার করুন যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো কারের নিউজ আপনারা নিয়মিত পাবেন। সবাই ভালো থাকুন। আপনার গাড়ি টেক কেয়ার করুন। চোখ কান খোলা রাখুন। আল্লাহ হাফেজ।